আপনার শিক্ষা খাতে আপনার সন্তানের শিক্ষার জন্য যদি আপনার টাকা খরচ করতে হয়, আমি বলবো হিসাব করার দরকার নেই, আপনি খরচ করুন। আপনার স্বাস্থ্যকে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, মেইনটেইন করার জন্য যদি খরচ করতে প্রয়োজন হয়, তাহলে আপনি বিনা হিসাবে খরচ করুন, কারণ এ দুটোই আপনার ভবিষ্যতের ইনভেস্টমেন্ট। কিন্তু যদি খরচটি হয় আপনার এন্টারটেনমেন্ট বা বিনোদন খাতে, আমি বলবো পৃথিবীর সেরা কঞ্জুস বা কিপটা হয়ে যাবেন। আমার পরিচিত এক ভদ্রলোক রয়েছেন, তিনি মোটামুটি মানের একটি সরকারি চাকরি করেন। তার বর্তমান বয়স ৩৮ বছর, কিন্তু এই ৩৮ বছর বয়সের মধ্যেই তিনি ইতিমধ্যেই ধনী হয়ে উঠেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছেন। অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন বা সফলতা অর্জনের জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন, অর্থাৎ গাড়ি বাড়ি, তার সব কিছুই তিনি ইতিমধ্যে অর্জন করে ফেলেছেন। আমি জানি আপনাদের মধ্যেও অনেকেরই এরকম পরিচিত দু একজন লোক নিশ্চয়ই রয়েছে, যারা খুব অল্প বয়সেই তাদের সম্পদকে বৃদ্ধি করতে পেরেছে, ধনী হয়ে উঠতে পেরেছে। অথচ আমাদের মধ্যে অধিকাংশ মানুষই জীবনে তেমন কিছু করে উঠতে পারে না, অভাব টানাটানির মধ্যে মধ্যবিত্ত জীবন যাপন করে। কিন্তু কথা হলো, কেন যেখানে অধিকাংশ মানুষই জীবনে তেমন কিছু করে উঠতে পারে না, সেখানে কেউ কেউ খুব দ্রুত অল্প বয়সেই তাদের সম্পদকে বৃদ্ধি করতে পারে, ধনী হয়ে উঠতে পারে। নিশ্চয়ই এই লোকগুলো এমন কিছু টেকনিক বা পদ্ধতি অবলম্বন করেছে বা জানে, যেগুলো তাদের সম্পদকে দ্রুত বৃদ্ধি করেছে। আজকের এই ভিডিওতে আপনি আপনার সম্পদকে কিভাবে দ্রুত বৃদ্ধি করবেন এবং দ্রুত অর্থনৈতিক স্বাধীনতা বা ধনী হয়ে উঠবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। দেখুন, আপনি জীবনে ধনী হবেন কিনা তা কখনোই আপনার ইনকামের উপর নির্ভর করে না, অর্থাৎ আপনি বেশি ইনকাম করছেন নাকি কম ইনকাম করছেন তার উপর নির্ভর করে না, বরং এটি পুরোপুরি নির্ভর করে আপনি অল্প বা বেশি যে পরিমাণ টাকায় ইনকাম করেন না কেন, সেটিকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারছেন কিনা, সেটিকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছেন কিনা তার উপরে। আর আপনি আপনার অল্প বেতন বা অল্প ইনকামকে কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে দ্রুত ধনী হয়ে উঠবেন, তার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। এটি একটি পিডিএফ এবং ইবুক। এটির দাম রাখা হয়েছে ১৯৯ টাকা। আমার পরামর্শ হলো, আপনি ২ কাপ কফি স্কিপ করে বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। যারা বইটি ক্রয় করতে আগ্রহী, তারা আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন, যদি আপনি দ্রুত গতিতে আপনার সম্পদ বৃদ্ধি করতে চান এবং অল্প বয়সে ধনী হয়ে উঠতে চান, তাহলে আপনাকে এক নাম্বার যে প্রিন্সিপালটি অনুসরণ করতে হবে, সেটি হলো আপনি কখনোই আপনার টাকা ব্যাংকে ফেলে রাখবেন না। আপনি দেখবেন ধনীরা তাদের টাকা কিন্তু ব্যাংকে রাখে না, বরং উল্টো তারা আমরা যে টাকা ব্যাংকে রাখি সেই টাকা তারা লোন হিসেবে নিয়ে সেটিকে ব্যবহার করে তারা আরও টাকা বানায়, আরও সম্পদ তৈরি করে। অথচ আমরা কিন্তু ব্যাংকে টাকা ফেলে রাখি। হ্যাঁ, একটা সময় ব্যাংকে টাকা রাখা লাভজনক ছিল আমাদের ছেলেবেলায়, আমাদের বাবা, চাচা, খালা, ফুপু বা আমাদের দাদা দাদি, এই সময়গুলোতে ব্যাংকে টাকা রাখা লাভজনক ছিল, কারণ তখন এত বেশি মূল্যস্ফীতি ছিল না। এখন বর্তমানে বাংলাদেশে মূল্যস্ফীতি 10% মতো প্রতি বছর, ভারতে 5 থেকে 6%। আপনি যদি ব্যাংকে টাকা জমা রাখেন বাংলাদেশের প্রেক্ষিতে, আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখেন, তাহলে আপনি 4 থেকে 5% ইন্টারেস্ট পাবেন। আর যদি আপনি ডিপিএস করেন, তাহলে আপনি সেখান থেকে মাসে ইন্টারেস্ট পাবেন 8 থেকে 8.5% হারে। এখন ব্যাংকে টাকা রেখে আপনি 8 থেকে 8.5% ইন্টারেস্ট পাচ্ছেন, অথচ প্রতি বছর মূল্যস্ফীতি হচ্ছে 10%। তাহলে এই যে গ্যাপ, এই গ্যাপটি আপনার টাকার মানকে কমিয়ে ফেলে। এখন অনেকেই হয়তো বুঝতে পারবেন না যে মূল্যস্ফীতি কাকে বলে। দেখুন,
আপনি এ বছর 1,00,000 টাকায় যে পরিমাণে জিনিস কিনতে পারবেন, ওই একই পরিমাণে পণ্য আগামী বছর কিনতে আপনার প্রয়োজন হবে 1,10,000 টাকা। এই যে পণ্য মূল্য বেড়ে যাওয়া বা অন্য কথায় টাকার মান কমে যাওয়া, এটাকেই বলা হয় মূল্যস্ফীতি। সুতরাং যদি দ্রুত আপনার সম্পদকে বৃদ্ধি করতে চান, তাহলে এই প্রিন্সিপালটি মনে রাখবেন, কখনোই আপনি ব্যাংকে টাকা রাখবেন না, ব্যাংকে টাকা ফেলে রাখবেন না। টাকা কি করবেন সেটি এই ভিডিওর পরবর্তী পার্টে আমি আলোচনা করব। 2 নম্বরে যে কাজটি আপনি করবেন সেটি হলো, আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স বা বীমা করতে হবে। এই ইন্স্যুরেন্স বা বীমার কথা শোনার পর বাংলাদেশ এবং ভারতের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের গায়ে জ্বালা ধরে যায়, তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। কিন্তু মাথায় রাখবেন, বীমা আপনাকে করতেই হবে যদি আপনাকে নিরাপদ রাখতে চান, যদি আপনার সম্পদ বৃদ্ধি করতে চান। 1 নম্বরে আপনাকে একটি লাইফ ইন্স্যুরেন্স করতে হবে, টার্ম ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বীমা। আপনার মৃত্যু হলে আপনার সংসারটি যেন রক্ষা পায়। আমি সেটির উপর জোর দিচ্ছি না, আজকের ভিডিওতে আমি বলছি 2 নম্বরে যে ইন্স্যুরেন্স সেটি হলো হেলথ ইন্স্যুরেন্স। আপনাকে অবশ্যই একটি স্বাস্থ্য বীমা করতে হবে। শুনুন, এই বীমা শুনে আপনি হয়তো তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন, কিন্তু বাস্তবতা হলো এই বীমা আপনার সম্পদ রক্ষা করবে, এই বীমা আপনার জমি রক্ষা করবে, এই বীমা আপনার স্বর্ণ রক্ষা করবে, এই বীমা আপনার সঞ্চয় বিনিয়োগ সব কিছুকে রক্ষা করবে। অন্যভাবে যদি বলি, এই বীমা বিপদের দিনে আপনার পরিবারকে সহ আপনাকে বাঁচিয়ে রাখবে বা আপনাকে ঝড়ে ভেঙে যেতে দেবে না। দেখুন, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আমরা যারা রয়েছি, আমরা দারিদ্র্য থেকে কতটা দূরে দাঁড়িয়ে রয়েছি জানেন? একটা মাত্র অসুস্থতার ব্যবধানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের জীবনে মোটামুটি ধরনের একটা অসুস্থতা যদি আমাদের বা আমাদের পরিবারের কোনো প্রিয়জনের নেমে আসে, তাহলে আমরা মুহূর্তেই গরিব হয়ে যাব। আমাদেরকে জায়গা জমি যেটুকু আছে বিক্রি করতে হবে, আমাদেরকে স্বর্ণ বিক্রি করতে হবে, আমাদেরকে সঞ্চয় শেষ করে ফেলতে হবে, উল্টো আমাদেরকে উচ্চ সুদে ঋণ নিতে হবে। আর এই ধাক্কাটা জীবনে যদি আসে, তাহলে আপনি সম্পদ তো রাখতেই পারবেন না, দ্রুত বৃদ্ধি করা পরের বিষয়। সুতরাং সম্পদকে যদি দ্রুত বৃদ্ধি করতে চান, তাহলে এই সম্পদ নষ্ট হওয়া বা ক্ষয় হওয়ার হাত থেকে আগে আপনাকে বাঁচাতে হবে। আমি বহু পরিবারকে দেখেছি, একটা মাত্র অসুস্থতায় পুরো পরিবার একেবারে রাস্তায় এসে দাঁড়িয়েছে, গরিব হয়ে গিয়েছে। সুতরাং যতই তেলে বেগুনে জ্বলে উঠুন না কেন, কান খুলে শুনে রাখুন, আপনাকে বীমা অবশ্যই করতে হবে। কারণ বিপদ আপনার জীবনে কখন আসবে এটি কেউ জানে না। দেখুন, সেই যে প্রাচীন পম্পেই নগরীর লোকজন মনে করেছিল যে তাদের থেকে 24 কিলোমিটার দূরে যে আগ্নেয়গিরি ধিকি ধিকি জ্বলছিল ভেসুভিয়াস, 24 কিলোমিটার দূরে সে আগ্নেয়গিরি তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এটি তারা ভেবেছিল। কিন্তু মাত্র 1 রাতের ব্যবধানে পম্পেই নগরী সহ সমস্ত জনবসতিকে সে নিশ্চিহ্ন করে দিয়েছিল সে আগ্নেয়গিরি। সুতরাং অতি আত্মবিশ্বাস কখনোই ভালো না। আপনি দেখবেন কোটি কোটি টাকা দামের একটা গাড়িতেও অতিরিক্ত একটি টায়ার রাখা হয় যদি দুর্ঘটনা বা বিপদ ঘটে সেজন্য। সুতরাং আপনার জীবনে যেন এই জাতীয় বড় ধরনের বিপদ যদি নেমে আসে, আপনি যেন পথে না বসেন, গরিব হয়ে না যান, সেটি রক্ষা করার জন্য আপনাকে একটি হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করতে হবে। কথাটি মনে রাখবেন। দ্রুত সম্পদ বৃদ্ধি করতে চাইলে আপনাকে 3 নম্বরে যে প্রিন্সিপালটি মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, সেটি হলো যত দ্রুত সম্ভব আপনি সঞ্চয় করা শুরু করুন। দেখুন, আমরা ভারত ও বাংলাদেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের অধিকাংশেই এই সঞ্চয়ের হ্যাবিটটি নেই। আমরা যেন পেচেক টু পেচেক জীবন যাপন করি, অর্থাৎ টাকা ইনকাম করি, খরচে তো কুলায় না, উল্টো আমরা লোন নিয়ে ক্রেডিট কার্ডে আরও বেশি খরচ করে ঋণের জালে জড়িয়ে যাই। দেখুন, আপনাকে অবশ্যই টাকা সঞ্চয় বা জমানোর অভ্যাসটি গড়ে তুলতে হবে। যত দ্রুত আপনি অভ্যাসটি গড়ে তুলতে পারবেন, তত দ্রুত আপনি আপনার জীবনে সম্পদ বৃদ্ধির দিকে আগাতে পারবেন। বাস্তবতা কি জানেন? এই যে বাংলাদেশ এবং ভারতের অধিকাংশ মধ্যবিত্তের যদি এককালীন 30,000 টাকা প্রয়োজন হয় না, শতকরা 70% মধ্যবিত্ত
এককালীন 30,000 টাকা জোগাড় করতে পারবে না। তাদেরকে হয় কারো কাছে হাত পাততে হবে, ধার দেনা করতে হবে, না হয় লোন নিতে হবে। এটি চরম বাস্তবতা এবং তিক্ত সত্য কথা। সুতরাং সম্পদ বৃদ্ধির প্রাথমিক নিয়মটি হলো আপনাকে অবশ্যই সঞ্চয় শুরু করতে হবে যত দ্রুত সম্ভব। আজকের এই ভিডিও যারা দেখছেন, আপনারা কালকে থেকেই টাকা সঞ্চয় করা শুরু করবেন। সম্পদ বৃদ্ধি করতে চাইলে 4 নম্বরে যে প্রিন্সিপালটি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো আপনাকে বাজে খরচ কমিয়ে ফেলতে হবে। দেখুন, আমরা প্রতিনিয়ত এমন অনেকগুলো ছোট ছোট খরচ করি যে খরচগুলো আমাদের কাছে খুবই সামান্য মনে হয়। 50 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, আমরা এগুলোকে সামান্য খরচ মনে করে এগুলোকে আমরা ইগনোর করি। দেখবেন, একটি বড় জাহাজকে কিন্তু ছোট একটি ছিদ্র ডুবিয়ে দিতে পারে। ঠিক তেমনি জীবনের এই ছোট ছোট খরচগুলোই আপনাকে কিন্তু পিছন দিকে ঠেলে দিতে পারে। আপনি এই খরচগুলোর কোনো হিসাব রাখেননি বলেই আপনি বুঝতে পারছেন না এইভাবে ছোট ছোট খাতে আপনার অপ্রয়োজনীয়ভাবে কত টাকা প্রতি মাসে বেরিয়ে যাচ্ছেন। তাই আমার পরামর্শ হলো আপনি একটি তালিকা তৈরি করুন এক মাসের, অর্থাৎ প্রতি মাসে একটি তালিকা করবেন যে আপনি কত টাকা খরচ করছেন। যদি একটা পানও আপনি খান সে টাকাও লিখে রাখুন এবং মাস শেষে সেটা নিয়ে বসে দেখুন যে আপনার কত টাকা অপ্রয়োজনীয় খাতে খরচ হয়েছে, যেটা আপনি না করলেও পারতেন। আপনি যদি হিসাবে মিলিয়ে মাস শেষে দেখেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে একটা বিশাল পরিমাণের টাকা কিন্তু আপনার এই যে খরচগুলোকে আপনি ইগনোর করেছেন সেখান থেকে আপনার চলে গিয়েছে। সুতরাং সামনে আগাতে হলে, সম্পদ বৃদ্ধি করতে হলে আগে ছিদ্রগুলোকে বন্ধ করতে হবে, এই ফুটোগুলোকে বন্ধ করতে হবে, লিকেজকে আটকাতে হবে। সুতরাং আজকে থেকে খরচের তালিকা তৈরি করুন এবং যে খরচ আপনার প্রয়োজন নাই সেই খরচগুলোকে বাদ দিন। দেখুন, আপনার কাছে টাকা আছে বলেই, আপনি কিনতে পারেন বলেই কোনো জিনিস কিনতে হবে এর কিন্তু কোনো অর্থ নেই। আপনাকে দেখতে হবে আপনি যে জিনিসটি কিনতে চাচ্ছেন সেটি সত্যিকারের আপনার প্রয়োজন কিনা। যদি প্রয়োজন হয় আপনি খরচ করুন, আপনি কিনুন। যদি প্রয়োজন না হয় তাহলে আপনি কিপটামি করুন। দেখুন, আপনার শিক্ষা খাতে আপনার সন্তানের শিক্ষার জন্য যদি আপনার টাকা খরচ করতে হয়, আমি বলবো হিসাব করার দরকার নেই, আপনি খরচ করুন। আপনার স্বাস্থ্যকে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, মেনটেন করার জন্য যদি খরচ করতে প্রয়োজন হয় তাহলে আপনি বিনা হিসাবে খরচ করুন, কারণ এ দুটোই আপনার ভবিষ্যতের ইনভেস্টমেন্ট। কিন্তু যদি খরচটি হয় আপনার এন্টারটেনমেন্ট বা বিনোদন খাতে, আমি বলবো পৃথিবীর সেরা কঞ্জুস বা কিপটা হয়ে যাবেন। সুতরাং আমার পরামর্শ হলো, দ্রুত সম্পদকে যদি বৃদ্ধি করতে হয় তাহলে অবশ্যই আপনি আপনার যে বাজে খরচ রয়েছে, অপ্রয়োজনীয় খরচ, সেগুলোকে কাটছাঁট করতে হবে। দ্রুত সম্পদ বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আজকের ভিডিও যে প্রিন্সিপালটি আমি বলবো সেটি হলো স্টার্ট ইনভেস্টিং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। জীবনে যত দ্রুত সম্ভব বিনিয়োগ করা শুরু করুন। আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অধিকাংশেরই আমাদের জীবনে কোনো বিনিয়োগ নেই, আর বিনিয়োগ করলেও আমরা উল্টা পাল্টা বিনিয়োগ করে সেখানে আমরা ধরা খাই। আপনাকে বিনিয়োগ করতে হবে যত দ্রুত সম্ভব। বিশ্ববিখ্যাত ইনভেস্টমেন্ট গুরু, যাকে ওরাকল অফ ওহামা বলা হয়, তিনি তার 11 বছর বয়সে বিনিয়োগ জীবন শুরু করেছিলেন। পরে তিনি আফসোস করে বলেছিলেন যে আমার আরও আগে বিনিয়োগ শুরু করা উচিত ছিল। একবার ভেবে দেখুন, মাত্র 11 বছর বয়সে বিনিয়োগ শুরু করেও তিনি আফসোস করেছেন যে আরও আগে শুরু করা উচিত ছিল। কেন তিনি আফসোস করেছিলেন? কারণ তিনি জানেন যত বেশি সময় ধরে, যত লম্বা সময় ধরে বিনিয়োগ করা যাবে তত ওই বিনিয়োগে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের এফেক্ট কাজ করবে। অর্থাৎ আপনি অল্প অল্প করেও যদি লম্বা সময় বা অনেক দীর্ঘ সময়ব্যাপী টাকা জমাতে থাকেন বা বিনিয়োগ করতে থাকেন, সেটি একটা সময় গিয়ে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের ফলে বিশাল আকার ধারণ করে। এটাকে বলা হয় স্নোবল এফেক্ট। অর্থাৎ ছোট একটি বল থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে যেমন করে বরফ বা তুষার একটি বিশাল আকার ধারণ করে, ঠিক তেমনি আপনি একটা লম্বা সময় বিনিয়োগ করে রাখলে আপনার অল্প অল্প করার যে বিনিয়োগ যে আপনি করবেন সেটি একটা সময় একটা বিশাল আকার হয়ে উঠবে এবং আপনার জন্য অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে আসবে, আপনাকে ধনী করে তুলবে। সুতরাং
সম্পদ দ্রুত বৃদ্ধি করতে চাইলে 5 নাম্বারে যে প্রিন্সিপাল সেটি হলো স্টার্ট ইনভেস্টিং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তবে একটি কথা হলো, কারো কথায় প্ররোচিত হয়ে ইউটিউবের ভিডিও দেখে কেউ সফল হয়েছে এটা দেখে আপনি কোথাও একটি টাকাও বিনিয়োগ করবেন না। আপনি যেখানেই বিনিয়োগ করবেন না কেন, আগে 3 মাস 6 মাস 1 বছর সময় নিয়ে সেটিকে শিখবেন, নিজে বুঝবেন, নিজের কাছে কনসেপ্টে ক্লিয়ার হবে। কেবলমাত্র যখন আপনার কনফিডেন্স জন্ম নেবে, আত্মবিশ্বাস জন্মাবে, তখনই আপনি সেখানে বিনিয়োগ করবেন। তার আগে মনের ভুলেও একটি টাকাও কোথাও বিনিয়োগ করবেন না, এটা মনে রাখবেন। আমার আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে বা আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, তা দয়া করে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।